আয় 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 লে ভাই বাগদাটা বার থাকা যাবে তোমার বসিব কালকে ঝাড়ি দিয়ে ফোন দে এদিক এদিক করো এই দেখো এদিক উপরে উঠে ওঠা আলে কাগড় দিদি লে ভিডিও করব কর কাগড় মত উঠে উপর কে ও বাজু বালছে ডাকতে যে ব্যবসা কমিটি 500 দিছি 500 দিছে করাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আকাশ, আপনারা দেখছেন ফিশিং অ্যান্ড মার্কেটিং চ্যানেল। তো গাইজ, আজকে আমরা ঘেরিতে মাছ ধরতে এসেছি। চলো দেখে নিই কী কী মাছ পড়ছে, কেমন মাছ ধরা হচ্ছে। তোমরা সবটাই ফুল ভিডিওর মধ্যে দেখো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইজ, আমরা ফাইনালি ঘেরির কাছে চলে এসেছি। আসার পর আমরা ওই যে ঘেরিতে যে জলগুলো জমেছিল ওই জলগুলোকে বের করে দেওয়া আছে। দেখো যে একটা টনি চুঙুর মাছ এলো, ওটাকে ধরে নিয়েছে। আর পুরো হাতের মধ্যে দেখো কত বড় সাইজের। এটাকে আমি হাত দিয়ে সরানোর চেষ্টা করলাম, দিয়ে পুরো লাফিয়ে উঠেছে। কীভাবে লাফালো তোমরা দেখতে পেলে। ওটাকে ধরে আবার ড্রামের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আরও অনেক জল আছে, যে জলগুলোকে আস্তে আস্তে কমানো হচ্ছে। ওই জলগুলো কমে গেলে মাছগুলো ধরতে আরও সুবিধা হবে, তাই জলের মধ্যে দেখো ধরার চেষ্টা করছি, কিন্তু আর ধরা যাচ্ছে না। এতটা প্রচুর কম হচ্ছে, কারণ এই জলটা শুকনো হয়ে গেলে আরও ভালোভাবে ধরা যাবে। তাই হাত দিয়ে জলের মধ্যে ধরার চেষ্টা করছি। আর প্রচুর পাঁক থাকার কারণে আরও ধরা যাচ্ছে না, কারণ কাদা কতটা আছে তোমরা বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে। তো দেখো হাতটাকে এদিক সেদিক করে করছে। আর দেখো তো কাঁকড়াও ধরা হয়েছে। আবার একটা মাছ ধরলাম। এরকম খুঁজে খুঁজে মাছগুলো দেখছি। তো একটা টনি চুমুর যাচ্ছে, ওটাকে ধরবো। এটা কাঁকড়া, এবার জোড়া কাঁকড়া ছিল আর কি, দেখতে পেয়ে গেছে, তার জন্য ধরা হচ্ছে। এবার দেখো কিভাবে জোড়া কাঁকড়া, মানে দুটো কাঁকড়া একসঙ্গেই আছে, কিভাবে জোড়ে আছে দেখো, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। পুরো দুটো কাঁকড়া একসঙ্গেই আছে। ওটার মধ্যে শ্যাওলা দিয়ে দিয়েছি যাতে হাতে না কামড়াতে পারে, কারণ ধরার সময় শ্যাওলা দিয়ে বালতির মধ্যে রেখে দিলাম। বালতির মধ্যে দেখো কতগুলো কাঁকড়া আছে, একটা দুটো তিনটে চার পাঁচটা আছে। এটা হচ্ছে ট্যাংরা মাছ। তোমরা জানো যে ট্যাংরা মাছ একবার হাতে যদি ইয়ে থেকে যায় কতটা ব্যথা করে। এটাতেও জল আছে, জলগুলোকে আস্তে আস্তে করে কমছে, তাই মাছগুলোকে ধরতে আরও আমাদের সুবিধা হচ্ছে। দেখো মাছগুলো কেমন লাফাচ্ছে জলের মধ্যে, কারণ আস্তে আস্তে করে জলটা কমে যাচ্ছে বলে মাছগুলোকে আরও ভালো করে বোঝা যাচ্ছে। মাছ ধরতে হতে এই মাছটা পুরো আমার পায়ের কাছে চলে এসছে, তোমরা দেখতে পেলে। পায়ের কাছে আসতে আমি ধরে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে আবার বালতির মধ্যে রেখে দিলাম যাতে পরিষ্কার থাকে মাছটা। তারপরে দেখো আরও কতগুলো মাছ চলে আসছে, ওগুলোকে আস্তে আস্তে করে ধরার চেষ্টা করছি, কিন্তু জল থাকার কারণে ওগুলো বেরিয়ে চলে যাচ্ছে মাছগুলো। আবার বালতির মধ্যে রেখে দিলাম। দেখো জল এবার অনেকটা মানে শুকনো হয়ে গেছে, জলটাকে বের করে দেওয়া হয়েছে আস্তে আস্তে করে করে। তারপর দেখো এখানে সেখানে সব জায়গায় কম বেশি মাছগুলো ছটকাচ্ছে, ওইগুলো ধরার চেষ্টা করছি, হাত দিয়েও দেখাচ্ছি যাতে ধরতে সুবিধা হয়। দেখো আর খুঁজে পাচ্ছিলাম না, এখানে একটা ভাস ছিল, তারপর দেখার পর আর খুঁজে পাচ্ছিলাম না। দেখো কত স্পিডে মাছগুলো চলে যাচ্ছে। টনি চুঙ্গুর, তারপর তোমার থাকছে তাওরি মাছ, সব কিছুই মাছ আছে এখানে। আর কাঁকড়াও আছে, তোমরা দেখলে দেখো মাছগুলো কীভাবে চলে যাচ্ছে। আবার দেখছি যে কোথায় মাছগুলো মানে উঠছে কিনা, কারণ মাছটা উঠলেই বোঝা যাচ্ছে। দেখো এখানে দুটো মাছ ছিল, একটাকে ধরতে পেরেছি, একটা পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, কত স্পিডে পালাচ্ছে মাছগুলো জল থাকার কারণে। আর এখানে প্রচুর শ্যাওলা আছে, তার জন্য অনেকটা প্রবলেম হচ্ছে, কারণ শ্যাওলার মধ্যে ঢুকে যেতে আরও বুঝতে পারছি না, যে শ্যাওলার কাছে গিয়ে চলে গেছিলো। দিয়ে আবার ধরলাম মাছটাকে ধরে ভালো করে পরিষ্কার করলাম। দেখো দুটোই মাছ ভালো করে রাখলাম। এটা টনি চুঙ্গুর, এটা আমরা বলে থাকি টনি মাছ। প্রায় তোমরা টনি মাছ নামে বেশিরভাগ চেনো। দেখো এখানে আর একটা আছে। কত জলটা যত কমছে ততই মাছগুলোকে ভালো করে বোঝা যাচ্ছে।
মাছ বেড়ে না কাঁকড়া আছে দেখুন 4টে রয়েছে কাঁকড়া আছে ওই এমন কটা কাঁকড়া প্রায় জোড়া কাঁকড়া আছে ঘাট মধ্যে নরম কটা ওই জন্য তো কাউকে ধরতে দেয়নি মিনা সাধার করে ধরে এলা মুখে জাগি দা পাড়ে করে দেখো লাল জাগি দেখি আসি কেবে বেশি ধরলি চেঙ্গুর পাড়ে যা ধরতে পারি জোড়া বাইদা তার ঘরে কানি মাছ বাগানে আছে হেঁটে যায় সেটি ওটা হ্যাঁ এই তো এটা দেখছি মোবাইলে ফটো করে ভিডিও করে মাই ধরে আর ইউটিউব চ্যানেল ছাড়বে ইউটিউব যা করে যা না ওটা বাগটা ছিল কোথায় গেল তো কেন উঠতে পাই না বাগদাগুলা কোথায় কোথায় নাকি ছাড় বাগদাগুলা কোটিয়াবো সইটি রচ্ছে এখানে মাই দেখলে রচ্ছে দে 500 খানে বাগদা হচ্ছে 500 বেশি হবে কোথায় কোথায় ছাড় বাগদা উগারে 3 পেয়ারে সেটারে আচ্ছা দাদা কারণ মাঝে ধরতি না কুড়িটা চুমো লাগে দে দে আর এটা ধুই গিরে খুলে পিছনে জাল মারা আছে মাছ পড়েনি করে হবে আমার খুন দেখি দিও তোমার মাছ মাছ ওঠে আবিষের হইতে হইতে এবার খুঁটি খুঁটি ধরতে হবে আর কি করবা আছে কাঁকড়া বাইরে দিয়ে যাও হ্যাঁ কাঁকড়া বড় বড় ওঠা এই তো কাঁকড়া জোড়া কাঁকড়া রে ক্যামেরা নে আচ্ছা ম্যাজিক করে হ্যাঁ কল করছিল দাঁড়া পড়ি রো হ্যালো হ্যাঁ কথা কবি নি কেউ যে কথা কই উড়িলি চল রে সাইডে বসছে না কি করলাম তোর অবস্থাটা তোকে কে খেয়েছিল বসে বসে মরে গেছে না নাই তাকে মার ঘাস ধরে কাঁকড়া বাড়াতে মাছ হতে আসলে আমি কাঁকড়া ধরতে আসছি না তাই না করবে কে এই তো হবে হ্যাঁ আমি কাঁকড়া ধরা লোক আমি নয় ধরা লোক না আমি ঠিকঠাক কাঁকড়া পাবো হ্যাঁ ওই না পুছিলিয়া ফ্রেন্ড এখানে আরও মাছ আছে আমাকে তাওরি মাছগুলো আছে তাই ওই জায়গাটাকে ভালো করে ঘিরে দিচ্ছি মাটি দিয়ে আর শ্যাওলা দিয়ে যাতে জলটাকে শুকিয়ে গেলে মাছটাকে ধরা যায় তাই মানে জল যখন আমরা বার করব তখন যাতে জল আর না ঢুকতে পারে তাই ভালো করে ইয়ে করে দিচ্ছি ভাঁজ করে দিচ্ছি
জল যাতে আর না ঢুকতে পারে। বাঁধ করে দেওয়ার পর জলটাকে আমরা বের করে দিচ্ছি। এটার মধ্যে যেটা বাঁধ করেছিলাম ওটা থেকে জলটাকে বের করে দিচ্ছি, কারণ আমাদেরকে মনে হলো যে ওইখানে অনেকগুলো তাওরি মাছ আছে, তাই জলটাকে বের করে দিচ্ছি। জলটাকে কিছুটা কমিয়ে দেওয়ার পর আমরা হাত দিয়ে খোঁজার চেষ্টা করলাম যে মাছটা পাই কিনা, কারণ এখানে মনে হচ্ছিল আমাদেরকে মাছটা আছে। তো লাস্ট পর্যন্ত একটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর ওটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে আরও দেখছি যাতে আমরা পেয়ে যাই মাছগুলোকে, আরও ভালো করে দেখছি। আর ফ্রেন্ড, ভিডিও শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সব কাউন্ট নিয়ে একটু করতে ভিড়